যত ফুল ফুটালাম সে ফুলের কাটা চারা খেলাম বাগের পরিহাসে দিলাম যেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন ও চারিদিকে নিরাশার বালুচর ও চারিদিকে নিরাশার বালুচর সে আশার হবে কি হবে বোন ভাগ্যের পরিহাসে দিলাম যেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ দেখতে পাচ্ছেন যে টাঙ্গুয়ার হাওরের যে ওয়াচ টাওয়ার সেখানে কিন্তু লোকাল যারা ছোট ছোট ছেলেরা যারা স্থানীয় আছে তারা কিন্তু এইভাবে গান শুনিয়ে বকশিশ নিয়ে থাকে। আমরা একটি সুন্দর ছিলেন। নাম কি বাবা তোমার? নাম কি? বাসা কোথায়? বাড়ি কোথায় তোমার? জয়পুর। টাঙ্গুয়ার হাওরের জয়পুর তোমার বাড়ি। নাম শরীফ। আমরা এই টাঙ্গুয়ার হাওরের যে ঐতিহ্যবাহী হাওর সেই হাওরের একটি সন্তান জয়পুরের মোহাম্মদ শরীফের গান শুনলাম, আমাদের অনেক ভালো লেগেছে। ধন্যবাদ শরীফ তোমাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে ছোট ছোট শিশুরা ঘুরে বেড়ায়। পর্যটক দেখলেই কিন্তু তারা চলে আসে এবং বলে যে স্যার একটি গান শোনায়। এই গান শোনানোর বিনিময়ে তারা কিন্তু কোনো ডিমান্ড করে না। পর্যটকরা গান শোনার পরে তারা খুশি হয়ে যা দেয় তাতেই কিন্তু এই ছোট ছোট শিশুরা অনেক খুশি হয়। কি তোমার নাম? লালচাঁদ। লালচাঁদ, তুমি একটু বলো যে এখানে এই যে যে মনের খুশি যে যত টাকা দেয় এই যে নিয়ে ভিতরে গান টান শোনায় হাওড়ে টাঙ্গুয়ার হাওড়ে গান শোনায়। এখন কি আপনারা কি গান শোনাবো টাঙ্গুয়ার হাওড়ে? আচ্ছা, তুমি একটু তোমার এটা বলো তো, এই তোমার এই নামটা কি? লালচাঁদ। তোমার লালচাঁদ এই টাঙ্গুয়ার হাওড়ে আসলে তোমাকে পেয়ে যাবে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছিল যে এই ওয়াচ টাওয়ারে কিন্তু ছোট ছোট শিশু এবং বালকরা তারা কিন্তু শুধু গান শুনিয়েই ক্ষান্ত হয় না, তারা কিন্তু গান শোনানোর পাশাপাশি তারা ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে আসে এবং কোনো পর্যটক যদি ডিঙি নৌকায় এই কস এবং হিজুল গাছের বাগানে যদি ঘুরে বেড়ায় তার সেখানেও কিন্তু তারা গান শোনায় এবং তারা গান শোনায় পাশাপাশি এই ছোট ছোট নৌকা ডিঙি নৌকায় পর্যটকদের ঘুরিয়ে বিনোদন দিয়ে তারা পর্যটকদের নিকট থেকে বকশিশ কিন্তু কোনো ডিমান্ড করে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নিচে ছোট্ট একটি নৌকা নিয়ে ডিঙি নৌকা নিয়ে আসতেছে এক ছোট শিশু। এরকম অনেক ডিঙি নৌকা পাবেন আপনারা এই ওয়াচ টাওয়ার আশেপাশে এই করস এবং হিজুল গাছের বাগানে। এখানে কিন্তু এই ছোট ছোট শিশুরা ঘুরে বেড়ায় এবং এইটি হলো ওয়াচ টাওয়ার। এটি হচ্ছে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এবং ওয়াচ টাওয়ারের নিচ দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি করস এবং হিজুল গাছের বাগান। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যটকরা কিন্তু এই ওয়াচ টাওয়ারে উঠতেছে এবং এই ওয়াচ টাওয়ারে উঠার পরেই কিন্তু আপনার হচ্ছে যে এই ওয়াচ ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি এই টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার থেকে। এটি কিন্তু সেই টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার। আপনারা ওয়াচ টাওয়ারে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যটক তারা আসছে এবং এই পর্যটকের পাশাপাশি কিন্তু লোকাল যে ছোট ছোট শিশু যারা এসে গান শোনায় বিভিন্ন হাওরের গান, বিভিন্ন মাটির এবং মানুষের গান, তারাও কিন্তু এখানে আসে এবং পর্যটকদের খুশি করার জন্য তারা এখানে চলে আসে। পাশাপাশি ছোট ছোট ডিঙি নৌকায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ছোট শিশু যারা এখানে গান শোনায় এবং গান শোনানোর পাশাপাশি ডিঙি নৌকায় পর্যটকদের নিয়ে এই করস এবং হিজল গাছের বাগানে কিন্তু তারা পানির উপর দিয়ে ঘুরে বেড়ায় এবং তারা হিজল গাছের এবং করস গাছের বাগান দিয়ে ঘুরিয়ে এবং গান শুনিয়ে বিনোদন দিয়ে পর্যটকদের কাছে বকশিশ দাবি করে এবং পর্যটকরা খুশি হয়ে যায় দেয়, তাতেই কিন্তু তারা খুশি। তো এখানে যারা ছোট ছোট শিশু আসে তারা ছোট ছোট শিশু এবং বালক যারা আছে তারা কিন্তু অত্যন্ত অমায়িক ভালো এবং তারা পর্যটকদের খুশি করার জন্য বিভিন্ন ধরনের গান। আপনারা অবশ্যই এই বিনোদন উপভোগ করার জন্য একবার হলেও এই টাঙ্গুয়ার হাওরে আসবেন এবং এই ওয়াচ টাওয়ারে আসবেন। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে এসে আপনারা হাওরের যে সৌন্দর্য সেটি উপভোগ করবেন, পাশাপাশি আপনারা এখানকার যে স্থানীয় যে ছোট ছোট শিশু যারা অত্যন্ত সুন্দর কণ্ঠে গান পরিবেশন করে বিভিন্ন রকম গান, সেই গান উপভোগ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট নৌকায় শিশুরা আপনার এই যে গান গেয়ে বেড়াচ্ছে পর্যটকদের নিয়ে। আমি আমার আগের পর্বে দেখিয়েছি যে এই সুনামগঞ্জের তাহেরপুরের এই
টাঙ্গুয়ার হাওরে কিভাবে আপনারা আসবেন সেটি কিন্তু আমার আগের পর্বে আমি দেখিয়েছি। তো আমাদের সঙ্গে থাকুন, পরবর্তীতে আমরা আরেকটি পর্ব করব বিস্তারিতভাবে কিভাবে আপনারা এই টাঙ্গুয়ার হাওরে যাবেন এবং ওয়াচ টাওয়ারে ভ্রমণ করবেন। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন।